অন্যান্য সমস্ত কোম্পানির দিকে তাকান। এই গ্রহের কোনো কোম্পানিরই এই ধরনের ব্যবসায়িক মডেল নেই, অর্থাৎ তিনি আমাদের ক্ষমতায়ন করতে চান, যাতে আমরাও পরোক্ষভাবে মানবতাকে প্রভাবিত করতে পারি। এটি এমন কিছু যা আগে কখনো ঘটেনি। যখন আমরা অন্যান্য বড় কোম্পানিগুলির দিকে তাকাই, সবকিছুই কেবল লাভের বিষয়ে। সবকিছুই আমাদের লাভের বিষয়ে। তিনি একবার বলেছিলেন যে পৃথিবীতে সম্পদ আছে। যদিও লোকেরা বলে যে পৃথিবীতে প্রচুর সম্পদ আছে, কিন্তু তা সমানভাবে বণ্টিত নয়। এখন তিনি সেই সব লোকদের প্রভাবিত করতে এসেছেন যারা তাকে বিশ্বাস করে, তার স্বপ্নে এবং সেই সাহসী স্বপ্নে, সততা এবং দৃষ্টিভঙ্গিতে। আমরা এখানে আছি এবং আরও একটি জিনিস, তিনি আমাদের সেখানে থাকার জন্য অভিনন্দন জানিয়েছেন। এই পুরো যাত্রায় যতই কঠিন সময় আসুক না কেন, অসুবিধা হয়েছে, আমরা সেখানে ছিলাম এবং তিনি বলেছিলেন আমরা ফলাফলের যোগ্য এবং তিনি তা প্রদান করবেন। এটি ছিল আমাদের প্রতি তার প্রতিশ্রুতি। শুধুমাত্র তিনি অথবা অ্যাশের মতো কেউ বাফানা এটা করতে পারে। একমাত্র তিনিই এটা করতে পারেন। সেরাটা আমাদের পিছনে নেই, কিন্তু আমাদের জীবনে এটি উন্মোচিত হতে চলেছে। আমি পূর্ণ কর্তৃত্বের সাথে এটি বলতে পারি, তিনি যা বলেছেন এটি উন্মোচিত হতে চলেছে। বন্ধুরা, এখন আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, নিজেদের সংশোধন করতে হবে, আবার মনোযোগ দিতে হবে। আবার মনোযোগ দিতে হবে। গতকাল আমি রেড ফ্যানেলের কাছ থেকে এটি শুনেছি, আমাদের যেতে হবে, পুনরায় মনোযোগ দিতে হবে এবং ভবিষ্যতের কথা ভাবতে শুরু করতে হবে। কারণ এখন তিনি প্রকাশ করতে চলেছেন, রাতের খাবার প্রস্তুত, আমরা কি খাব? আজ আমরা খাচ্ছি মানবতার উপর প্রভাব ফেলতে, মানবতার উপর প্রভাব ফেলতে, ওয়াইন বুঝতে, এবং আমরাও তাই করব। তাই তিনি আমাদের কাছে নিজেকে প্রমাণ করেছেন। হ্যাঁ, একেবারে ঠিক, তিনি দিয়েছেন। তিনি আমাদের বুঝতে দিয়েছেন যে আমাদের সেই বড় সাহসী স্বপ্ন, বিশ্বাস এবং ভাগ করা স্বপ্ন থাকা উচিত। আমাদের এটি ধরে রাখতে হবে, এটি গ্রহণ করতে হবে, এটি নিয়ে এগিয়ে যেতে হবে এবং মানবতার উপর প্রভাব ফেলতে হবে। কেবল এটিই নয়, তিনি তৈরি করেছেন এবং এটি বৃহত্তম এই প্রযুক্তি সংস্থা হতে চলেছে। তিনি এই বছর সাহসের সাথে এটি বলেছেন এবং তিনি এতে অবিচল। এটি কোনো বহুস্তরের বিপণন সংস্থা নয়। পরবর্তী সংস্থা, তিনি একটি এআই প্রযুক্তির মালিক হতে চলেছে। আমি জানতে আগ্রহী যে আমাদের নিজস্ব কি হবে। আমরা ইতিমধ্যেই দুটি দেখেছি, রোটেটর এবং সার্ভে। বন্ধুরা, প্রস্তুত হও। পুনরায় ফোকাস করো, পুনরায় ফোকাস করো। এটি কোনো সাধারণ কোম্পানি নয় যা আসছে, এটি একটি আন্দোলন। এটি 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 আসল খেলা যা আমরা সবাই দেখছি। সীমাহীন। আমাদের সিইও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সবকিছুই সীমাহীন। এর অর্থ কি? কোন কোম্পানি, কোন সিইও আমাদের এই প্রতিশ্রুতি দিতে চলেছেন? কোন সিইও আমাদের এই প্রতিশ্রুতি দিতে চলেছেন? এবং তিনি বলেছিলেন আজ বৃহস্পতিবার। তিনি বলেছিলেন বৃহস্পতিবার পরবর্তী পর্যায়ের শুরু। তিনি আনুষ্ঠানিকভাবে এটি বলেছেন, বন্ধুরা প্রস্তুত হও। আর আমি সবাইকে পরামর্শ দেব যে আমরা ফিরে যাই এবং ওএস আপডেট দেখি। ঠিক আছে, যাও এবং সেই খবর থেকে পড়া শুরু করো। এখন পর্যন্ত যাও, শুনো এবং মনোযোগ সহকারে পড়ো। তুমি বুঝতে পারবে আমরা কোথায় আছি। সে অন্যদিন তার বক্তৃতা শুরু করেছিল এই বলে, যখন সে কথা শেষ করবে তখন আমরা জানতে পারবো আমরা কোথায় আছি, এবং এটাই সে বলেছিল, এটা খুলবে, এটা খুলবে। এবং বৃহস্পতিবার ছিল পরবর্তী পর্বের শুরু। এটা ব্যাক অফিস আপডেট বিভাগে আছে। যাও এবং পড়ো এবং নিজেকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করো, সে কিসের মধ্য দিয়ে গেছে তারপর, যেমন কলিন্স এবং বব বলেছে। সে কিসের মধ্য দিয়ে গেছে তারপর। তুমি কি পারবে? তুমি কি পারবে? আমি কি পারবো? এবং যখন আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারব, তার দৃষ্টিভঙ্গি, তার বিশ্বাস এবং তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সেই সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত থাকব। আমরা এটাই কথা বলছি এবং আমি বুঝতে পারি এবং আমি আমাদের সকলের জন্য খুব গর্বিত যে যেদিন সে হাজির হয়েছিল সেদিন প্রায় 2000 লোক এসেছিল। সাবাস বন্ধুরা, সাবাস বন্ধুরা।
কারণ যদি 1000 মানুষ অন্তত 10-20% পরিবর্তন আনতে পারে 1 বছর, যাতে এটি বিশ্বের মানবতাকে প্রভাবিত করে, হ্যাঁ আমরা এটি করতে যাচ্ছি। মি আশে বাফানা এই আন্দোলনের কথা বলছেন। এটি খুলতে চলেছে বন্ধুরা। বৃহস্পতিবার ছিল পরবর্তী পর্বের শুরু। ওয়ান প্যাসিফিক একটি ভাঙা গাড়ি, এটি আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারে না। তাই এখন আমরা সেই নতুন গাড়িতে আছি যা খুলতে চলেছে। বন্ধুরা, যখন তোমরা তোমাদের চিন্তাভাবনা পরিবর্তন করো, তখন আমাদের পুনরায় মনোনিবেশ করা উচিত, কারণ যা আসতে চলেছে সে সবচেয়ে বড় এআই প্রযুক্তি কোম্পানি হতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার পণ্য। আমি সেই পণ্যগুলি দেখতে আগ্রহী, সেগুলি অনুভব করতে চাই। সেগুলি অনুভব করতে চাই, আমি সেগুলি ব্যবহার করতে চাই। সে আমাদের আপেল কিনে এটি করতে চলেছে, সেই আপেল দিয়ে আমরা আমাদের ট্যাঙ্কগুলি পূরণ করব। পরের বছর আমাদের ট্যাঙ্কগুলি পূরণ করার পরে সম্ভবত মানবতাকে প্রভাবিত করার বছর হতে পারে। তিনি এটি তুলে ধরতে যাচ্ছেন। বন্ধুরা, আরও ওয়েবিনার আছে, যান এবং তাদের অনুসরণ করুন। হিরোস আগামীকাল আসছে এবং এটি একটি ওয়েবিনার। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি তথ্য পাবেন। আপডেট করা ওএস এর উপর নজর রাখুন। জিনিসগুলি ঘটতে চলেছে, জিনিসগুলি ঘটতে চলেছে। তিনি নিজেই বলেছিলেন যে আমরা এটা প্রকাশ করতে যাচ্ছি। অতীত ভুলে যাও, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো। তোমার লক্ষ্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয়ই নিয়ে ভাবো, কিন্তু তোমার স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবো। তোমার অগ্রাধিকারের স্কেল কি? তুমি কোথা থেকে শুরু করবে? এই জিনিসগুলো দিয়ে আমাদের শুরু করা উচিত, যেমন আমি এবং বব কথা বলছিলাম। বব কথা বলছিলেন, আমরা স্বাস্থ্য বীমা নিয়ে কথা বলছিলাম। বব বলছিলেন যে তার প্রজন্ম কখনোই স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে না। সে নিশ্চিত করবে যে তার পুরো প্রজন্ম সেরা স্বাস্থ্য বীমা পাবে। আমরা এই বিষয়েও কথা বলছিলাম। যা কিছু আসছে, আমরা এমন কিছু করব যা আমাদের মানবতাকে প্রভাবিত করবে। ভালো স্বাস্থ্যসেবা, পরিষ্কার জলের মাধ্যমে। বন্ধুরা, সময় এসেছে আমাদের চিন্তাভাবনা পুনরায় সেট করতে হবে। আমাদের পুনরায় মনোনিবেশ করতে হবে। এটি আসছে, এটি বর্তমান। বর্তমান সম্পর্কে ভাবো। বারবার একটি ভাঙা গাড়ি আছে। এটি আমাদের নতুন গন্তব্যে নিয়ে যাবে না। আমাদের একটি নতুন গাড়ি আসছে, এটি আমাদের সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে আমাদের স্বপ্ন, যেখানে আমরা সবাই বিশ্বাস করি। আমাদের দৃষ্টিভঙ্গি এবং সেই স্বপ্ন পূরণ হবে।